আলহামদুলিল্লাহ। আজকের এই বার্তাটি হয়তো আপনার হৃদয়ের জন্যই পাঠানো হয়েছে। হয়তো আপনি ক্লান্ত, অর্থের চিন্তায়, অসুস্থতার যন্ত্রণায়, সম্পর্কের ভাঙনে বা জীবনের ভারে। হয়তো আপনি সেই মানুষ যিনি রাতে চুপি চুপি কাঁদেন, কিন্তু কাউকে কিছু বলেন না, আর মনে মনে ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো আপনাকে ভুলে যাননি। আপনি যখন নীরবে কাঁদেন, তিনি শোনেন। আপনার সেই অশ্রু যা গাল ছুঁয়েও পড়ে না, তাও তিনি জানেন। আজকের এই স্মরণ বার্তা আপনার জন্যই। এটি আশা নিয়ে, এটি ধৈর্য নিয়ে, এটি সেই বিশ্বাস নিয়ে যে যতই রাত অন্ধকার হোক, আল্লাহ একদিন আপনার জীবনে আলো আনবেন। তাই চলুন মন খুলে শুনি আশার কথা, তাওয়াক্কুলের কথা, আর সেই আল্লাহর কথা যিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আল্লাহ আপনার কঠিন পরিস্থিতিতে অলৌকিক পরিবর্তন আনবেন। আশা হারাবেন না আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকের স্মরণীয় বার্তাটি হল আশা। আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বার্তাটি হয়তো সেই কথাগুলো যা আপনার হৃদয় দীর্ঘদিন ধরে শুনতে চাচ্ছিল। আমাদের মধ্যে কতজন এখন সংগ্রাম করছে? কেউ কেউ আর্থিক চাপে ভুগছেন, এমন ঋণে জড়িয়ে পড়েছেন যা শোধ করা অসম্ভব মনে হয়। কেউ কেউ অসুস্থতায় কষ্ট পাচ্ছেন, যেখানে ডাক্তাররা বলেছেন কোনো চিকিৎসা নেই। কেউ কেউ রাতের অন্ধকারে চুপি চুপি কাঁদেন, ভাঙা সম্পর্ক, একাকিত্ব, বিশ্বাসঘাতকতা বা হৃদয় ভঙ্গের কারণে। আর কেউ কেউ কেবল ক্লান্ত, জীবনে ক্লান্ত, ব্যর্থতায় ক্লান্ত, বারবার বন্ধ দরজায় ক্লান্ত। সেই মুহূর্তগুলোতে শয়তান ফিসফিস করে বলে, তোমার শেষ, কোনো পথ নেই, তোমার দোয়া বৃথা, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে ভুলে যান না। তিনি আপনার জুগুলার শিরা থেকেও কাছাকাছি। তিনি আপনার নীরব কান্না শোনেন। তিনি জানেন সেই অশ্রুগুলো যা গাল বেয়ে পড়ে না, বরং হৃদয় পুড়িয়ে দেয়। ইসলাম হলো আশার ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনিই সর্বাধিক ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার ৩৯-৫৩। এই আয়াত শুধু ক্ষমা সম্পর্কে নয়, এটি মনে করিয়ে দেয় যে যত অন্ধকারী রাত হোক, আল্লাহ ভোর আনতে পারেন। যত ভারী ঝড় হোক, আল্লাহ শান্তি দিতে পারেন। যত গভীরই গর্ত হোক, আল্লাহ আপনাকে সেখান থেকে তুলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, বিজয় আসে ধৈর্যের সাথে, কষ্টের সাথে আসে স্বস্তি, আর দুঃখের সাথে আসে সহজতা। হাদিস। এর মানে হলো, যখন আপনি জীবনের সবচেয়ে নিচের অবস্থায় আছেন, তখন হয়তো এক অলৌকিক পরিবর্তন আপনার খুব কাছেই। কুরআন অলৌকিক ঘটনার গল্পে ভরপুর, যা মানুষ সব আশা হারিয়ে ফেলেছিল, ঠিক তখনই সংঘটিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। যে আগুন তাকে ধ্বংস করার জন্য প্রজ্বলিত হয়েছিল, সেটি তার জন্য শান্তির বাগান হয়ে গেল। ইউনুস আলাইহিসসালাম, তাকে এক বিশাল মাছ গিলে ফেলেছিল, রাতের অন্ধকারে, সমুদ্রের গভীরে। তবুও তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ তাকে এমন এক স্থান থেকে উদ্ধার করলেন, যেখান থেকে কোনো মানুষ কখনো বের হতে পারে না। মরিয়ম আলাইহাসসালাম, তিনি একা, ব্যথায় কাতর একটি খেজুর গাছের নিচে সন্তান জন্ম দিচ্ছিলেন। আল্লাহ তাকে এক অলৌকিক সান্ত্বনা দিলেন। তার পায়ের নিচে একটা পানির ধারা প্রবাহিত হল এবং উপর থেকে খেজুর ফল ঝরে পড়ল। আল্লাহ তাকে একাকিত্বের শান্তি দিলেন ও কষ্টের মুহূর্তে সাহায্য করলেন। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। এগুলো আমাদের বলে, যখন আপনি আটকে পড়েন, যখন আপনি ভেঙে পড়েন, যখন আপনি মনে করেন সব শেষ, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি অলৌকিক ঘটনা প্রস্তুত করছেন। হয়তো আপনি ভাবছেন, আমার অবস্থা আলাদা, আমার কষ্ট খুব বড়। কিন্তু জেনে রাখুন,
কোনো কষ্টই আল্লাহর জন্য বড় নয়, কোনো সমস্যাই তার রহমতের চেয়ে বড় নয়। যদি আল্লাহ মূসা আলাইহিসসালাম ও তার কওমের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন, তবে কি তিনি আপনার ঋণ মুক্তির পথ খুলে দিতে পারবেন না? যদি আল্লাহ বানি ইসরাইলের জন্য পাথর থেকে পানি প্রবাহিত করতে পারেন, তবে কি তিনি আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করতে পারবেন না? যদি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বছরের পর বছর ভয়াবহ অসুস্থতা থেকে সুস্থ করে তোলেন, তবে কি তিনি আপনার হৃদয় বা শরীরকে সুস্থ করতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। দোয়ায় আশা হারাবেন না। আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল দোয়া করা ছেড়ে দেয়া। আমরা বলি, আমি মাসের পর মাস, বছরের পর বছর দোয়া করছি, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আপনার করা কোনো দোয়াই বৃথা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, দোয়া তিনভাবে কবুল হয়। আল্লাহ আপনাকে ঠিক সেটাই দেন যা আপনি চেয়েছিলেন। আল্লাহ এমন একটি বিপদ আপনার জীবন থেকে দূর করেন যা আপনি জানতেনই না আসছিল। আল্লাহ সেটিকে আপনার জন্য পরকালীন পুরস্কার হিসেবে সংরক্ষণ করে রাখেন। আর কিয়ামতের দিনে আপনি কামনা করবেন, ইস, যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো, কারণ সেদিনের পুরস্কার এত বিশাল হবে যে দুনিয়ার দোয়া তুচ্ছ মনে হবে। তাই দোয়া থামাবেন না, চলতে থাকুন, চাইতে থাকুন। কখনো কখনো আল্লাহ উত্তর দিতে বিলম্ব করেন, কারণ তিনি ভালোবাসেন আপনার কণ্ঠস্বর শুনতে। আপনার ইয়া আল্লাহ বলা ভালোবাসেন। কখনো তিনি বিলম্ব করেন, কারণ সময়টা তখনও উপযুক্ত নয়, কিন্তু তিনি সব সময় উত্তর দেন, সবচেয়ে ভালোভাবে এবং সবচেয়ে উপযুক্ত সময়। সূরা আত-তালাক ৬৫। দোয়ায় আশা হারাবেন না। আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল দোয়া করা ছেড়ে দেওয়া। আমরা বলি, আমি মাসের পর মাস, বছরের পর বছর দোয়া করছি, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আপনার করা কোনো দোয়াই বৃথা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, দোয়া তিনভাবে কবুল হয়। আল্লাহ আপনাকে ঠিক সেটাই দেন যা আপনি চেয়েছিলেন। আল্লাহ এমন একটি বিপদ আপনার জীবন থেকে দূর করেন যা আপনি জানতেনই না আসছিল। আল্লাহ সেটিকে আপনার জন্য পরকালীন পুরস্কার হিসেবে সংরক্ষণ করে রাখেন। আর কিয়ামতের দিনে আপনি কামনা করবেন, ইস, যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো, কারণ সেদিনের পুরস্কার এত বিশাল হবে যে দুনিয়ার দোয়া তুচ্ছ মনে হবে। তাই দোয়া থামাবেন না, চলতে থাকুন, চাইতে থাকুন। কখনো কখনো আল্লাহ উত্তর দিতে বিলম্ব করেন, কারণ তিনি ভালোবাসেন আপনার কণ্ঠস্বর শুনতে, আপনার ইয়া আল্লাহ বলা ভালোবাসেন। কখনো তিনি বিলম্ব করেন, কারণ সময়টা তখনও উপযুক্ত নয়। যখন জীবন অসম্ভব মনে হয়, তখন কি করবেন? রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠুন, আল্লাহর সামনে দাঁড়ান, কাঁদুন, তাকে সব কিছু বলুন, যা আপনি কাউকে বলতে পারেন না সেটাও বলুন। তারপর সেজদায় পড়ে বলুন, ইয়া আল্লাহ, তোমা ছাড়া আমার কেউ নেই। আমার দরজাগুলো খুলে দাও, আমার জন্য এক অলৌকিক পরিবর্তন আনো, আমার প্রতি রহম করো। ওয়াল্লাহি, রাত ৩টার সেই সেজদা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি, কিন্তু তিনি সবসময় উত্তর দেন, সবচেয়ে ভালোভাবে এবং সবচেয়ে উপযুক্ত সময়ে। যখন জীবন অসম্ভব মনে হয়, তখন কি করবেন? রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠুন, আল্লাহর সামনে দাঁড়ান, কাঁদুন, তাকে সব কিছু বলুন, যা আপনি কাউকে বলতে পারেন না সেটাও বলুন। তারপর সুজুদে পড়ে বলুন, ইয়া আল্লাহ, তোমা ছাড়া আমার কেউ নেই, আমার দরজাগুলো খুলে দাও, আমার জন্য এক অলৌকিক পরিবর্তন আনো, আমার প্রতি রহম করো। ওয়াল্লাহি, রাত ৩টার সেই সেজদা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। তাই প্রিয় ভাই ও বোনেরা, এটা মনে রাখুন, আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনার বর্তমান অধ্যায়টি হয়তো অন্ধকার ও বেদনায় ভরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। যেভাবে তিনি তার নবী ও নেক বান্দাদের জন্য অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, ঠিক তেমনভাবেই তিনি আপনার জীবনেও অলৌকিক পরিবর্তন আনতে পারেন। ধৈর্য ধরুন, হতাশ হবেন না। আপনার অলৌকিক পরিবর্তন হয়তো আপনার ধারণার চেয়েও কাছে। যখন আপনি একা অনুভব করেন, সংগ্রামের সবচেয়ে কঠিন দিকগুলোর একটি হলো একাকিত্ব। মনে হয় যেন কেউ আপনার কষ্ট বোঝে না। বন্ধুরা ফোন করে না, পরিবার আপনার লুকানো অশ্রু লক্ষ্য করে না।
আপনি বোঝাতে চাইলেও মানুষ প্রায়ই বলে ধৈর্য ধরো, চিন্তা করো না। কিন্তু বাস্তবে যখন হৃদয়ে ভারে ভরে থাকে তখন এই কথাগুলো কষ্ট লাঘব করে না। এই কারণেই আল্লাহ সুবহানাহুয়া তাআলা চান আপনি সরাসরি তার কাছে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিটি কষ্টে আল্লাহর দিকে ফিরে যেতেন। যখন তাকে উপহাস করা হতো, অপমান করা হতো, প্রত্যাখ্যান করা হতো, তখন তিনি তার হাত উঠিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি আমার দুর্বলতা, আমার অক্ষমতা এবং মানুষের অবমাননার বিষয়ে। হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু, তুমি আমার প্রভু। এই দোয়াটি অত্যন্ত সুন্দর, কারণ এটি দেখায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হৃদয়ের সব ব্যথা সরাসরি আল্লাহর কাছে উজাড় করে দিতেন। কষ্ট শাস্তি নয়। আরেকটি বড় ভুল আমরা করি, ভাবি আল্লাহ আমাকে কেন শাস্তি দিচ্ছেন, কেন শুধু আমাকে? প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি কষ্ট শাস্তি নয়। কখনো কখনো এটি হয় আপনার মর্যাদা বাড়ানোর পরীক্ষা, কখনো এটি হয় আরও বড় বিপদ থেকে রক্ষা করার উপায়, আর কখনো এটি হয় আল্লাহের দিকে ফিরে আসার একটি কোমল স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত ২৯:২। পরীক্ষা ঈমানেরই অংশ, কিন্তু প্রতিটি পরীক্ষার মধ্যেই একটি গোপন রহমত রয়েছে। প্রবক্তা আইয়ুব আলাইহিসসালামের গল্পটি ভাবুন। তিনি তার সম্পদ হারালেন, সন্তান হারালেন, স্বাস্থ্য হারালেন। মানুষ তাকে ত্যাগ করল, তবুও তিনি কখনও আল্লাহের প্রতি আশা হারালেন না। তিনি বলেছিলেন, নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আল আম্বিয়া ২১:৮৩। তারপর কি হল? আল্লাহ তার দেহ সুস্থ করলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান দিলেন এবং পূর্বের চেয়েও বেশি বরকতদান করলেন। এটাই আল্লাহের রহমত। অলৌকিক ঘটনার দরজা এখনও খোলা। আমরা মাঝে মাঝে ভাবি এইসব অলৌকিক ঘটনা শুধু নবীদের সময়েই ঘটত, কিন্তু না প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ এখনও একই। তার ক্ষমতা বদলায়নি, তার রহমত কমে যায়নি। আজও তার অলৌকিক ঘটনা ঘটে, হয়তো ভিন্ন রূপে, কিন্তু এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। যে টাকা আপনি অত্যন্ত প্রয়োজন মনে করছিলেন তা হঠাৎই চলে আসে। যে অসুখটি আপনি নিরাময়হীন ভাবছিলেন তা হঠাৎই চলে যায়। যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগে। যে সুযোগ অসম্ভব মনে হচ্ছিল সেটি হঠাৎই উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তিনিই তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করে না। আর যে আল্লাহের ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। কষ্টের সময়ে ধৈর্য হল শক্তি। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে হল অপেক্ষার সময়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার সত্যিই বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই তার জন্য ভালো। যদি সে সুখে থাকে, সে কৃতজ্ঞ হয়, এটি তার জন্য কল্যাণকর। আর যদি কষ্টে পড়ে, সে ধৈর্য ধরে, এটিও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এর মানে হল, আপনি যেভাবেই থাকুন না কেন, আপনি জিতছেন। যদি জীবন সহজ হয়, কৃতজ্ঞ থাকুন, এটি ভালো। যদি জীবন কঠিন হয়, ধৈর্য ধরুন, এটিও ভালো। দুই অবস্থাতেই আপনি পুরস্কার পাচ্ছেন, এবং দুই অবস্থাতেই আল্লাহ আপনার সঙ্গে আছেন। একটি বাস্তব গল্পে ভাবুন ধৈর্য ও আশার শক্তি। একজন মানুষ ঋণের ভারে ডুবে গিয়েছিলেন। তিনি প্রতিদিন রাতে কাঁদতেন, কারণ সন্তানদের প্রয়োজন মেটাতে পারতেন না। দিনরাত কাজ করতেন, কিন্তু উপার্জন কখনোই যথেষ্ট হতো না। অবশেষে তিনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলেন। আল্লাহর কাছে কেঁদে বলতেন, হে আল্লাহ, আমাকে সাহায্য কর। একদিন হঠাৎ এক পুরনো বন্ধু, যাকে তিনি বছরের পর বছর দেখেননি, তার সঙ্গে দেখা করতে এলেন। আলাপচারিতার মাঝে সেই বন্ধু তাকে নিজের নতুন কোম্পানিতে চাকরির প্রস্তাব দিলেন। চাকরিটি তার আগের সব কাজের চেয়ে বেশি বেতনদায়ক ছিল, এবং কয়েক মাসের মধ্যেই তার সব ঋণ পরিশোধ হয়ে গেল। তিনি বলেছিলেন, আমি কিছুই করিনি, আমি শুধু দোয়া করেছি ও আল্লাহর ওপর ভরসা রেখেছি,
আর আল্লাহ এমন একটি দরজা খুলে দিলেন যা আমি কখনো কল্পনাও করিনি। এভাবেই আল্লাহ কাজ করেন, চুপিসারে, অপ্রত্যাশিতভাবে এবং নিখুঁতভাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার অলৌকিক পরিবর্তন আসছে। হয়তো দেরি হচ্ছে, কিন্তু তা কখনো অস্বীকৃত নয়। আল্লাহ এতটাই দয়ালু যে তিনি আপনাকে চিরকাল ভাঙা অবস্থায় রাখবেন না। তার প্রতি আস্থা রাখুন, চালিয়ে যান, নামাজ পড়ুন, দোয়া করুন, কারণ প্রতিটি দোয়া হচ্ছে সেই সেতুর একটি ইট যা আপনাকে আপনার অলৌকিক পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে।